আলুর দম বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল নিয়ে নিলাম। আজকে সর্ষের তেল ব্যবহার করব। তেল গরম হয়ে গেলে কড়াইতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিয়ে দিলাম, যাতে আলু ভাজলে কালারটা সুন্দর আসে। এবার কড়াইতে আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে নিলাম ও ভেজে তুলে নিলাম। এবার এই ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিলাম। এরপর একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম ও ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য সামান্য চিনি আর একটু নুন দিয়েছিলাম। এরপর আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। আদা পেঁয়াজের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় আমি রসুন বাটাটাও দিয়ে দিলাম এবং যতক্ষণ না এর কাঁচা গন্ধ যায় ততক্ষণ এটা ভালো করে ভাজতে হবে। এরপর এই মশলার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ ও সামান্য লবণও দিয়েছি। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে মশলাগুলোর মধ্যে আমি কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম। টমেটো মোটামুটি গলে এলে আলুর দমে একটু টক ফ্লেভার আনার জন্য আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম একটু টক দই, সেটা দিয়ে দিলাম। 2 চামচ দিয়েছি এখানে। মশলা অনেকটাই কষানো হয়ে গেছে এবং এই অবস্থায় আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, যাতে আলুর সাথে মশলা আরেকটু ভালো করে কষানো হয়ে যায়। আলু তো সেদ্ধই ছিল আর মশলাও কষানো হয়ে গেছে। আমি একটু গরম জল দিয়েছি এর মধ্যে আর দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। কাঁচা লঙ্কার সুন্দর গন্ধের জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আরও একটু সবটা ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে নিলাম কাসুরি মেথি। কাসুরি মেথির ফ্লেভারটা আমার ভীষণ পছন্দের। এবার মধ্যে আমি ধনেপাতা দিলাম এবং আগে থেকে হালকা সেদ্ধ করে রেখেছিলাম একটু মটরশুঁটি, সেগুলোও দিলাম। মটরশুঁটি এই সময় দিলে মটরশুঁটির রং পাল্টাবে না। ব্যাস তৈরি হয়ে গেছে আলুর দম। এই আলুর দম আমি একটা পটলাক পার্টিতে নিয়ে গেছিলাম। বেশ ভয়ে ভয়ে নিয়ে গেছিলাম কেমন লাগবে খেতে, কিন্তু সবাই বললো ভালো হয়েছে। আর এই আলুর দম রুটি, লুচি, নান সবার সাথেই যাবে সুন্দরভাবে।